সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, আমি সোহেল স্যার। আজকে তোমাদের একটা ক্লাসে আসছি। ক্লাসটা হচ্ছে কণিক। তো তোমরা দ্বিতীয় পত্রে যারা আছো, যারা দ্বিতীয় পত্রেতে উঠবা, অর্থাৎ দ্বিতীয় বর্ষে উঠবা, তোমরা কণিকের সম্মুখীন হবা। একটা চ্যাপ্টার আছে জ্যামিতিক চ্যাপ্টার, যেটাকে আমরা বলি কণিক। তা কণিকের অনেক ধরনের বিশ্লেষণ, ব্যবহার সব কিছু আছে। কণিকের একটা বিশেষ উপাত্ত হলো উপবৃত্ত। আজকে আমি উপবৃত্তের একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এটা খুব সহজভাবেই সমাধান করা যায়। এবং যারা এই ক্লাসগুলো করছো বা যারা উপবৃত্ত পড়ছো তাদের কাছে এটা অনেক সহজ। তা আমি চলে আসলাম তোমাদের এই উপবৃত্তের এই প্রশ্নের সমাধান দেব। তাহলে দেখো, প্রথম একটা প্রশ্ন আছে যে এত উপবৃত্তের উপকেন্দ্র ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমি দেখো তোমাদের এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। ক নাম্বার, যে আমাদের এখানে উপবৃত্ত কিভাবে দেয়া আছে। উপবৃত্তের একটাই সমীকরণ, সেই সমীকরণটা কি দেখো এখানে দেয়া আছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144। তো উপবৃত্তের সমীকরণের অ্যান্সার দিতে গেলে সবসময় উপবৃত্তকে আমরা সাধারণ আকারে প্রকাশ করি লাইক দ্যাট, এটার মতো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে আসবো। তো নিয়ে আসি, দেখি। দেখো তো, এখানে আছে 1, এখানে আছে 144। তাহলে আমি উভয় পক্ষকে 144 দ্বারা যদি ভাগ করে দিই, আমাদের এখানে কি আসে, এক্স স্কোয়ার 144কে যদি 9 দ্বারা আমরা ভাগ করি তাহলে এখানে আসবে তোমার 25, এই 16 প্লাস ওয়াই স্কোয়ার 144কে 16 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আসবে 9 ইকুয়াল টু 1। দেখো, এরপরে আমি এখানে এক্স স্কোয়ার 16কে আমি এ স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার আর 16 এটাকে আমি নিয়ে আসবো 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 9কে যদি নিয়ে আসি 3 স্কোয়ার ইকুয়াল টু 1। তো দেখো আমাদের এটা এই ফরম্যাটে চলে আসলো, অর্থাৎ এই ইকুয়েশনটা আসছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমরা এখান থেকে দেখো তো যদি কম্পেয়ার করি, অর্থাৎ তুলনা করি, এখানে এর মান আসছে 4, বি এর মান আসছে 3। তো আমাদের উপবৃত্তের ক্ষেত্রে দুইটা শর্ত, যে যদি এ বি থেকে বড় হয় তাহলে বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর অবস্থিত হয়, আর বি যদি এ থেকে বড় হয় তাহলে বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর অবস্থিত হয়। তাহলে আমরা এখানে দেখো যে ক্যালকুলেশনটা করছি, সেই ক্যালকুলেশনে এ বড় বি ছোট। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি, যেহেতু এ বি থেকে বড় তাহলে আমরা লিখব বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর অবস্থিত, বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর অবস্থিত। ওকে, তাহলে আমাদের এখানে দেখো প্রশ্ন চাচ্ছে উপকেন্দ্র আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তা উপকেন্দ্র বের করতে গেলে, যে কোনো কণিকের ক্ষেত্রে উপকেন্দ্র বের করতে গেলে আমাদের উৎকেন্দ্রিকতা লাগে। তো উৎকেন্দ্রিকতা নিয়ে অনেক আলোচনা আছে এবং সেসব আলোচনা আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে আসব। তো উপকেন্দ্র বের করতে গেলে আমাদের উৎকেন্দ্রিকতা লাগে। এখানে আমরা দেখো উৎকেন্দ্রিকতার সূত্র আমরা জানি যে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমরা মান বসাই দিই 1 মাইনাস 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার। খুব সহজভাবে আমরা এটার অ্যান্সার দিতে পারি 16 মাইনাস 9 অর্থাৎ 7 বাই 16। এটাকে যদি আমরা রুট করি তাহলে রুট 7 বাই 4। দেখো আমরা খুব সহজভাবে উৎকেন্দ্রিকতা বের করে ফেলছি। দেন এখন আমাদের অ্যান্সার আমরা বের করতে পারবো যে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের সূত্র কি? উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0। তোমরা খুব সহজভাবে এর মান বসাই দাও। এ মানে কত? দেখো এ মানে 4 বসাই দিলাম। ই মানে রুট 7 বাই 4, রুট 7 বাই 4, আর এখানে ওয়াই এর মান 0। তো খুব সহজভাবে 4 কেটে যায়, এখানে আমাদের কি আসছে রুট 7 কমা 0। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র জানতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2b স্কোয়ার বাই এ, 2b স্কোয়ার বাই এ। তো সরাসরি আমরা এখানে বি আর এর মানটা বসাই দেব। 2b স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, এর মান হচ্ছে 4। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা এখানকার মান পেয়ে যাই 9/2। অর্থাৎ আমাদের যদি এই ধরনের কোনো পরবৃত্তের ইকুয়েশন দেওয়া থাকে, আমরা খুব সহজভাবে প্রথমে উৎকেন্দ্রিকতা বের করব, তারপর উপকেন্দ্রের সূত্র জানতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানতে হবে, সূত্র জানতে হবে। পরপর আমরা যদি এই মানগুলো বসাই দিই খুব সহজভাবে আমরা একের অ্যান্সারটা দিতে পারি। এটা হলো আমাদের একের উত্তর। এবার আমি যাব তোমাদের খ নম্বর প্রশ্ন। দেখো খ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক।
ক্ষয়ের প্রশ্নটা। তাহলে আমরা ক্ষয়ের প্রশ্নে যাই। ক্ষয়ের প্রশ্নে কি বলছে যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র -1 নিয়ামক রেখা x - y + 3 = 0 আর উৎকেন্দ্রিকতা হচ্ছে হাফ। তো আমাদের বরাবরই কোনো পরাবৃত্ত বলো বা কণিক বলো, সেই কণিকের দুইটা জিনিস অপশনাল নিতেই হবে, মানে ফিক্সড। একটা হলো উপকেন্দ্র আর একটা হলো নিয়ামক রেখা। আর উৎকেন্দ্রিকতা ভ্যারি করে এক একটা কণিকের এক একটা। যেমন পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হলো 1, উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা অলওয়েজ 0 থেকে বড়, 1 থেকে ছোট। আর অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা অলওয়েজ 1 থেকে বড় হবে। তাহলে আমাদের এখানে দেখো বলা হচ্ছে, আজকে যেহেতু আমাদের টপিকটাই হলো উপবৃত্ত, তাহলে এখানে যতগুলো প্রশ্ন আছে, যত কোশ্চেন আছে, সবগুলোই হলো উৎকেন্দ্রিকতার মান হলো 0 থেকে বড়, 1 থেকে ছোট। দেখো হাফ, হাফ মানে কি 0.5, তার মানে এটা ডেফিনেটলি এটা উপবৃত্তের একটা ইকুয়েশন। তাহলে আমরা উপবৃত্তের ক্ষয়ের অ্যান্সারটা দিব। দেখো ক্ষয়ের অ্যান্সার কি বলছে, যে এই উপবৃত্তের উপকেন্দ্র দেয়া আছে আর নিয়ামক রেখা দেয়া আছে আর উৎকেন্দ্রিকতা দেয়া আছে। তা আমরা খুব সহজভাবে দেখো আমি শর্টকাটে তোমাদের এটা করে দিচ্ছি সমাধান। তো কোনো উপবৃত্তের, আমরা যদি কোনো উপবৃত্তকে ড্র করতে চাই, এখানে দেখো আমাদের উপকেন্দ্র দেয়া আছে এস, আর দেয়া আছে নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ। তো উপকেন্দ্র আর নিয়ামক রেখা, নিয়ামক রেখাটাকে যদি আমরা আঁকতে চাই এক্স প্লাস এত, আর এখানে উপকেন্দ্রের মান দেয়া আছে -1 তা আমরা ধরে নিই যে উপবৃত্তের উপরস্থ পি একটি চলমান বিন্দু। এখান থেকে আমরা এসপি আর পিএম যোগ করে দিই, এসপি আর পিএম যোগ করে দিলাম। দেখো এখানে কণিকের মূল যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কি, এসপি বাই পিএম ইকুয়াল টু ই। তাহলে এসপি ইকুয়াল টু ই পিএম। তা তোমাদের অনেকগুলো কারণ আছে। এসপি কি, এসপি হলো এস বিন্দু আর পি বিন্দুর মধ্যকার দূরত্ব, আর পিএম হচ্ছে চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। তাহলে আমাদের এখন কাজ হলো এসপি মানে কি, এস বিন্দু পি বিন্দুর মধ্যকার দূরত্ব আমরা বের করে ফেলি খুব সহজভাবে। x + 1 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু ই। পিএম হচ্ছে x - y + 3 ডিভাইডেড বাই x এর সহগের বর্গ প্লাস y সহগের বর্গ। দেন আমরা এখানে দেখো যেহেতু রুট আছে, এই রুটটাকে ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এখানে আমরা এখন বর্গ করব। x + 1 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4, আর এখানে x - y + 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এরপরে আমি জানি যে তোমরা এটাকে ক্যালকুলেশন করলে, অর্থাৎ যোগ বিয়োগ করলে এবং সূত্র ফেলাইলে এবং যোগ বিয়োগ করলে তোমরা এখানে একটা সুনির্দিষ্ট ইকুয়েশন পেয়ে যাবা। এইভাবে আমরা ক্ষয়ের অ্যান্সারটা করে দিতে পারি। তো আমাদের পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোনো উপবৃত্তের বৃহৎ অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 8 আর নিয়ামক রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব হলো 18। তার মানে আমি যদি গয়ের অ্যান্সারটা করতে চাই, তাহলে প্রথম কাজ হলো আমাদেরকে একটা ছবি ড্র করব। দেখেন আপনারা, এখানে হচ্ছে এস ড্যাশ, আর এই হলো নিয়ামক রেখা, একটা নিয়ামক হলো এম জেড, আর একটা নিয়ামক রেখা হলো এম ড্যাশ জেড ড্যাশ। তো আমাদের এখানে কোনো ধরনের কোনো তথ্য দেয়া নেই, শুধু দেয়া আছে নিয়ামক রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এটার আর এটার মধ্যবর্তী দূরত্ব, আর এখানকার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুটা দেয়া আছে। একটা দূরত্ব দেয়া আছে 18 আর একটা দূরত্ব দেয়া আছে 18, একটা 8 আর একটা হলো 18। তো এখানে আমাদের কাজ কি, কোনো ধরনের অপশন দেয়া নেই যে এ বড় না বি বড়, বা কোনো ধরনের কোনো তথ্য দেয়া নেই। তো এ ধরনের ম্যাথ যদি আমরা করতে চাই, ফার্স্ট টাইম আমাদের কাজ হচ্ছে যে উপবৃত্তের যে মেইন সূত্র সেটা আমরা ধরে করব। তাহলে আমাদের প্রথম কাজ কি, যে ধরি উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² = 1। আর কোনো তথ্য দেয়া নেই, শুধুমাত্র এখানে প্রশ্নে যেটা দেয়া আছে, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে উপকেন্দ্র দুটির দূরত্ব, অর্থাৎ এস ড্যাশ মানে 2ae = 18। এখান থেকে যদি আমরা এই বের করি তাহলে এটা হলো 4, এটা 1 নম্বর। আর এখানে দেয়া আছে নিয়ামক রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a/e = 18। তাহলে এখান থেকে আমরা যদি কাটি a/e = 9, এটা হলো 2 নম্বর। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো আমাদের এখানে কোনো ধরনের কোনো তথ্য দেয়া নেই যে এ বি থেকে বড় না বি এ থেকে বড়, অর্থাৎ বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর না বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর, এ ধরনের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নাই।
আর সুনির্দিষ্ট প্রমাণ যদি আমরা না বের করতে পারি, না বুঝতে পারি, তাহলে সব সময় আমাদের কাজ হচ্ছে যে এটাকে বড় ধরে আমরা ম্যাথটাকে করব। তো আমাদের এখানে সমস্ত সূত্রে দেখো এ কে বড় ধরছি, মানে অর্থাৎ বৃহৎ এক্স অক্ষ বরাবর ধরছি। তাহলে এখানে আমাদের কাজ কি, এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে আমাদেরকে এ আর বি বের করতে হবে। তো দেখো তো আমি যদি এটাকে এইভাবে বের করি যে 1 আর 2 গুণ করি, 1 যোগ 2 যদি গুণ করে দিই তাহলে আমাদের এখানে কি আসছে, এ ইন্টু এ বাই 36। তাহলে এখান থেকে ই কেটে যায় এ স্কোয়ার মানে 36, তাহলে এ মানে কত 6। তো আমাদের এখন আর একটা দরকার, সেটা হলো বি। তো আমরা যদি উৎকেন্দ্রিকতার সূত্রতে চলে আসি, উৎকেন্দ্রিকতার সূত্র কি, ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার। তো আমরা যদি এটাকে বর্গ করে দিই, এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা খুব সহজভাবে দেখো এই মানে 4, আমি এখানে যদি 4 বসাই 4 স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানে কি 36 মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখান থেকে দেখো বি স্কোয়ার মান বের করবো, 36 থেকে যদি 16 মাইনাস করি 20, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু 20। তো ডিয়ার স্টুডেন্টস একটু দেখো ভালো করে, এখানে এম এর মান পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। সো দ্যাট আমরা যদি এখানে মূল ইকুয়েশনে বসাই, অর্থাৎ উপবৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 20 ইকুয়াল টু 1, এটাই হলো আমাদের সেই আজকের গয়ের কাঙ্ক্ষিত মান। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাসে আমি এরকমই আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।